নারকেল গাছের জালিয়াতি রুখতে সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে কতগুলো কথা বলবো, শুধু শুনে চলুন। কিভাবে ঠকে যাচ্ছে দেখুন একবার। জালিয়াতি চলছে এই নারকেল গাছকে নিয়ে। নার্সারিরা বলে দিচ্ছে 3 বছর পর থেকে ফল চলে আসবে, আর নিয়ম তাই। থাই ভ্যারাইটি নারকেল বা ভিয়েতনামের গঙ্গাবর্ধন বা কেরালা ডোয়ার্স, এই জাতগুলোর নিয়ম হলো কি, যে 3 বছর থেকে 3.5 বছরের মধ্যে সে মুচি আসবে। 5 বছর হতে চলেছে, 2 ফুট করে খাড় হয়েছে পরপর। দেখুন একবার কীভাবে ঠকাচ্ছে দেখুন একবার নার্সারিগুলো। তাই সকলকে সতর্ক করে দিচ্ছি, যারা ইচ্ছা করে, খুব শখ আছে যে 3 বছর আমার বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে গিয়ে ফল পাড়বে, কি আনন্দ লাগবে, হাততালি। হ্যাঁ, মাটি গর্ত করে দিতে হবে, মুচিগুলো সব পড়ছে, কত কি ছবি তো দেখছেন। এই হোক আর যাই হোক, কত ছবিতে সব কায়দা দেখছেন আজকাল। ছুটে কিনতে যাবেন, গেই ঠকে যাবেন। বেশিরভাগ নার্সারি সব জালিয়াতি করছে। সব কেউ 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে চারাগুলোর দাম নিচ্ছে। বন্ড দিতে হবে তাকে। আমি যদি চারা কিনতে যাই, বলবো তুমি বন্ড দাও, তোমার প্যাডে 5 জন লোক থাকবে সাক্ষী। তুমি চারা বসাতে যাবে, চলো। তারপর বলবো, বসিয়ে বলবো আমার ওটা না, তুমি বসে আসবে, চলো। মাঝে মাঝে তুমি এসো। যদি 3.5 বছর পরে না ফল আসে, তোমাকে সমস্ত ড্যামেজ দিতে হবে, সমস্ত দিতে হবে। যদি তুমি রাজি হও, তোমার কাছ থেকে আমি চারা কিনবো, নাহলে তোমার কাছে চারা আমি কিনবো না। এই চুক্তিতে চারা কিনুন, নাহলে প্রত্যেকে ঠকে যাবেন। এখন জল হয়েছে প্রচুর, জলে আমি কাছে যেতে পারছি না। এই দেখুন 2 ফুটের উপরে গাছের খাড় হয়ে গেছে। 5 বছরের কাছাকাছি বয়স হতে চলেছে। গঙ্গাবর্ধন জাত বলে দেওয়া, দাম নিচে তখনকার দিনে 5 বছর আগে নিচে 300 টাকা করে চারাগুলো। তা ফল কোথায়? নার্সারিগুলো কেমন ঠকাচ্ছে দেখুন একবার। ট্রিটমেন্ট সব চলছে, আমি ট্রিটমেন্ট করছি। আপনাদের দেখিয়েছিলাম, আমি ম্যালাথিয়ন দিচ্ছি, হিলমালা, ওই ছোটো ছোটো পোকা আসার জন্যে, পাতার পিছনে সব কি বলবো, সাদা সাদা হয়ে যাওয়ার জন্য পোকার ট্রিটমেন্ট চলছে, জল দেওয়া চলছে। আজকে না বৃষ্টি হলো 2 দিন, আমি আজকে ভিডিও করছি কিন্তু 9ই জুন, 25শে জ্যৈষ্ঠ 1433। তা আজকে মঙ্গলবার আমি ভিডিওটা আনছি। কীভাবে মানুষকে ঠকাচ্ছে দেখুন একবার। নারকেল গাছের পাতা, বাচ্চা, কী সুন্দর গাছ দেখুন, গাছের চেহারা দেখুন, কত সুন্দর পাতা। এইসব গাছ এত যে 2 ফুটের মতো যে আমার কাণ্ড তৈরি হয়ে গিয়েছে, কেন আমার মুচি আসবে না বলুন? সেই যে 2 ফুটের উপর হয়ে গেছে, সেটা কেন আসবে না? কেন? আমি পরপর দেখাচ্ছি দেখুন একবার। প্রচুর এই মালিক কিনেছে আমাদের, দেখুন একবার। গঙ্গাবর্ধন জাত বলে দিয়েছে, কীভাবে ঠকাচ্ছে শুধু দেখুন একবার। আমি শুধু গাছের গোড়াটা দেখাচ্ছি, কত লম্বা হয়েছে দেখুন একবার। মুচি আসার নামই নেই। থাই নারকেল বলুন, বা ভিয়েতনামের গঙ্গাবর্ধন বলুন, বা কেরালা ডোয়ার্ফ বলুন, এই যে 2 ফুটের উপরে খাড় হয়ে গিয়েছে, এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু যদি সঠিক চারা পাওয়া যায়, অবশ্যই মুচি চলে আসবে। দেখুন গাছ কি খারাপ আছে। বৎসর 2 বার করে সার দেওয়া হচ্ছে, জল সেচ দেওয়া হচ্ছে নিয়মিত, এবং পোকার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, কত ট্রিটমেন্ট চলছে দেখুন। গাছ স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক। এত বড় খাড় হয়ে গেছে, কিভাবে ঠকাচ্ছে দেখুন একবার। আপনি শখ করে বাগান করতে যাবেন, নারকেল বাগান, যে হ্যাঁ 3 বছর 3.5 বছরে ফল আসবে, নার্সারিওয়ালারা বলছে। দেখুন 5 বছর হয়ে যাচ্ছে, ফল আসছে না। আরে কী চারা দিয়েছে? হয়তো যদি দেশি চারা দেয় 8 বছর পর ফল হবে। দাম তো 3,300 টাকা নিয়ে গেছে, এখন আবার বলছে 500 টাকা করে। তাহলে চারা কিনতে হবে একদম, যে বন্ড দেবে তার প্যাডে লিখে দেবে 5 জনের সাক্ষী রেখে, যে তুমি চারা বসাতে যাবে, চলো। এবং যেন আমার 3 বছর বা 3.5 বছরে যেন ফল আসে, নাহলে কিন্তু টাকা সব খরচা সমেত দিতে হবে আপনাকে ফেরত। রাজি থাকেন তোমার কাছ থেকে চারা কিনবো, এই কন্ট্রাক্টে কিন্তু চারা কিনুন, নাহলে না ঠকতে। চাষিদের ঠকানো তো সহজ, জব ঠকিয়ে দিচ্ছে। আপনি কষ্ট করে যাচ্ছেন যে হ্যাঁ চারা চলে আসবে, দেখুন একবার আসছে না। যে হ্যাঁ চারা কষ্ট করে কিনে, দাম দিয়ে কিনে বসাচ্ছেন, যত্ন করছেন, দেখুন মুচি আসছে না। দেখুন একবার কী অবস্থা দেখুন। সব থেকে একদম বাগানের দেখুন, সব পরপর গাছ দেখুন, পরপর 2 দিকে সারি দেওয়া হয়েছে। দেখুন কত সুস্থ গাছ, দেখুন দিন একবার, কত হেলদি গাছ, কত তার পাতা দেখুন একবার। যারা গাছ চেনেন দেখুন একবার, খাড় কত ফুটে গেছে দেখুন, 2.5 ফুট খাড় হয়ে গেছে। হ্যাঁ, 2 ফুটের বেশি হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এইসব গাছ দেখুন দিন একবার। এইসব গোটা বাগান, যেরকম বাগানের পর মাঠকে মাঠ সব কেনা হয়েছে চারা, কি আশ্চর্য দেখুন একবার। কীভাবে ঠকাচ্ছে চাষিদের দেখুন একবার।
নিশ্চয়ই বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।